আজকে কিন্তু আমি নিউ একটা রেসিপি রান্না করব। এটা হচ্ছে মাছের ডিম। এলাচ দারচিনি তেল দিয়ে দিচ্ছি। তেল এটা দেবো না, এই তেলটা দিয়ে দেবো এই মুহূর্তে পেঁয়াজ অ্যাড করে দেবো। দিয়ে দেবো লবণ, এদিকে কিন্তু আমি এটাকে পেঁপেটা সিদ্ধ করে রেখেছি। এটা ভর্তা করবো, কিন্তু আজকে অন্যরকমভাবে ভর্তা করবো, দেখতে থাকুন। অনেকে পেঁপেটা পছন্দ করেন না, বা অনেকে পেঁপে ভর্তা পছন্দ করেন না। তো আজকে আমি যেভাবে তৈরি করতেছি একবার এভাবে খেয়ে দেখবেন, দেখবেন অনেক টেস্ট। আমিও কিন্তু খেতাম না আগে পেঁপে। এখানে শিং মাছ রেখেছি, এটা কেটে ধুয়ে পরিষ্কার করব। এটা হচ্ছে লাউ দিয়ে রান্না করা হবে। এটা হচ্ছে আগামীকালের জন্য, লাঞ্চে খাবার নিয়ে যাবে, এই জন্য রান্না করবো, একটু লেট করে রান্না করব। আমি পেঁয়াজটা হচ্ছে বেশি ভাজা ভাজা করব না, একটু আস্তে আস্তে থাকবে। আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে এখানে আদা রসুনের পেস্ট। আমি কিন্তু নর্মালি সব তরকারিতে হলুদটা একটু পরে দিই, কারণ হলুদ আর শুকনো মরিচটা আগে দিলে এই মশলাটা একটু পুড়ে পুড়ে যায়, তাহলে সুন্দর করে কষানো হয় না, বা আমি ওইভাবে কমফোর্ট না। এই জন্য আমি সবসময় জন্য আদা রসুন বা পেঁয়াজ যেটা থাকে এটা আগে একটু ভেজে ভেজে তারপরে দেব। এই যেমন আমি শুকনা মশলাটা ইউজ করবো, আমি ভিজিয়ে রেখেছি, একটু পরে দেবো, কারণ এই মুহূর্তে দিলে এটা হয় কি পুড়ে পুড়ে যায়, আর ওটা একটু গন্ধ গন্ধ থাকে, কাঁচা কাঁচা থাকে, একটু পরে অ্যাড দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন আমি সুন্দর করে নেড়ে নেব। আর এই মুহূর্তে এখন আমি এটা হচ্ছে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, এটা দুইটা তরকারিতে দেওয়া হবে, মাছের তরকারি এবং হচ্ছে মাছের ডিমের। আমি অর্ধেকটা দিয়ে নিলাম। সুন্দর করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি হচ্ছে মাছের ডিম অ্যাড করে দেব। এখন এটাও সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আজকে কিন্তু খাওয়ার সময়টা মিরাকেল ঘটবে। আমার হাজব্যান্ড বলছে যে আমি দুপুরে বিরিয়ানি খাবো। তা বিরিয়ানিটা হচ্ছে আমার ফ্রিজে রাখা ছিল, তো ওটা বের করছি, এটা গরম করে দেবো। তা আমি বলছি ঠিক আছে, তাহলে আমাদের দুজনের জন্য, মানে আমি আমার ছোটো ভাই বোন দেবর আমার নিজেরা দেখি কী খাওয়া যায়। তা এটা কিন্তু ওর আবার খুব পছন্দ, দেখি দুপুরবেলা খাওয়ার সময় কী রিয়াকশান হয়। কারণ ও বলছে বিরিয়ানি খাবো, ওকে তো এটা দেবো না প্রথমে, দিব অবশ্যই, কিন্তু প্রথমে তো বলবো যে না তোমার জন্য, এটা না আমাদের জন্য, রিয়াকশানটা দেখবো যে কী হয়। তো এই মুহূর্তে কিন্তু আমি একটু পানি অ্যাড করে দেবো। আমি কিন্তু ঝোলে পানিটা আর লেট করবো না, একসাথেই দিয়ে দেবো, এতটুকুতেই হয়ে যাবে। আমি কিন্তু গরম মশলাটা আগে একটু আস্ত দিয়েছিলাম, এখন একটু গুঁড়ো দিব, সামান্য একটু দিলাম। সব কিছু পারফেক্ট। এখন কি করব, এটা 10 থেকে ঢেকে দিলাম, 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আর এর ভিতর আমি এটা ঢাকনাটা উঠাবো না, মিডিয়াম হিটে দিয়ে দিলাম। দেখি আমার মাছের ডিমটা ভোনা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি
হচ্ছে নামিয়ে নেব। এই তো বাটিতে উঠিয়ে নিলাম, দেখা যাক খেতে কেমন হয়। এই তো যে পেঁপেগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এখন এটাকে সুন্দর করে চেটকিয়ে নেব। হ্যাঁ, পরে দেখেন কীভাবে ভর্তা করে থাকি আমি। দিয়ে দিচ্ছি তেল, ব্যাস আর দেবো না। এটা দিয়ে কিন্তু আমি পেঁপেটা ভর্তা করবো, দেখেন কীভাবে করে থাকি আমি। শুকনো মরিচ অ্যাড করলাম না, কাঁচা মরিচ দিয়েই করলাম। আর এটা হচ্ছে এই যে হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে রেখেছি। তো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁপেগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দেবো একটু লবণ। এখন এটা আমি সুন্দর করে নেড়ে নেব। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন ভর্তা। আমি কিন্তু পেঁপে টোটালি কিছু খেতে পারতাম না, এর আগে একবার অসুস্থ হয়ে পড়ছিলাম, মানে অ্যাসিডিটি প্রবলেম ছিল। ডক্টর আমাকে বলেছিল পেঁপের তরকারি খাওয়ার জন্য। আমি পেঁপের তরকারি ঠিকই রান্না করতাম, কিন্তু ওটা আমি শুধু নিজে একাই খেতাম, মানে আমার নিজের কাছেই ভালো লাগতো না, আরেকজনকে কী দেবো। পরে করতাম কি, একটা আচার কিনে নিলাম, আচার দিয়ে পরেই ভাত খেতাম। পরে চিন্তা করলাম দেখি সবাই ভর্তা খায়, ভর্তা কেমন লাগে, ভর্তাও দেখি ভালো লাগে না। পরে নিজে নিজে একটু করলাম, দেখি এইভাবে একটু করে দেখি, যেটা আমরা কুমড়ো সাধারণত এইভাবে করে থাকি। তো একদিন খেয়ে দেখলাম যে খুবই টেস্টি। এটা নিলে আর একটা ডিম ভেজে নিলে আর কিছু লাগে না, এটার সাথে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। তো আমি তারপর থেকে এভাবেই পেঁপে ভর্তা করে থাকি। সত্যি অনেক মজাদার হয়, আপনারা একবার খেয়ে দেখবেন। অনেকে ভাবতেছেন যে ভিডিও করছি হয়তো বা রিভিউ দেওয়ার জন্য এরকম বলছি, না আসলেই না। আমি নিজে রান্না করলে কি হয়, আমি যেটা খারাপ সেটা আমি বলি, যেটা আমার রান্নাটা ভালো হয় না বা এভাবে রান্না করলে ভালো লাগে না, যেটা ভালো সেটা আমি বলি ভালো। এই তো এখন আবার এই লাউ তরকারি রান্না করা হবে। আর এদিকে এই যে ভর্তাটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। তোমার জন্য নিয়ে এসেছি। কি এনেছো এটা? দেখো, খেয়ে টেস্ট দেখো, টেস্ট দেখে বুঝতে পারবা আরো কিনা। ওকে, খেয়ে দেখি। কি এনেছি? এটা কিন্তু আখের রস ছিল। আমি প্রথমে মনে করছি হয়তো বা কোনো ফ্রুটস বা জুস এরকম কিছু হতে পারে, কিন্তু এখন আখের রস খুবই টেস্টি। এই যে আরেকজনের রাত্রের খাবার, এটা রাত্রেই খাবে এটা।